ফিউশন মিউজিক এসছে। সেই ফিউশন মিউজিক আমাদের কতটা গ্রহণযোগ্য বাঙালি কাছে, বিশেষ করে যারা একটু পুরনো দিনের, সেটা তো একটা প্রশ্ন এসেই যায়। হয়তো নতুন যারা প্রজন্ম, হয়তো যারা নতুন শিশু, হয়তো যারা নতুন কিশোর, তাদের কাছে লালন ফকিরের গানের যে মাদকতা বা গানের যে বিশাল একটা ব্যাপ্তি, যে বিরাট ফিলোসফি, সেটা নতুন আঙ্গিকে উনি আনার চেষ্টা করেছেন। কিন্তু সেই আঙ্গিক যেমন নতুন দর্শককে ধরে রাখছে, তেমন একটা বিতর্কও তো তৈরি করে দিচ্ছে, যে বিতর্ক এটা আমাদের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে যে সেই স্বকীয়তা কি বাঙালি গান বা বাংলা গান বা বিভিন্ন ভাবের গান হারিয়ে ফেলল। এর মধ্যে কি পাশ্চাত্য সঙ্গীতের অনুপ্রবেশ তার বনেদিয়ানাকে কি একেবারে নিচে নামিয়ে দিল? এই বিতর্ক থাকবে। ভালো লাগা আর ভালো শোনা, এই দুটো চলতে থাকুক, এটাই বক্তব্য। কবি আর ছবি প্রসঙ্গ একটা উঠলো, সেই বিষয়ে আপনার মতামত? কবিরা তো সারা জীবন ছবি এঁকেই যায়। কবিতা ছন্দের মাধ্যমে, বর্ষা পড়লে বৃষ্টির মাধ্যমে, তো সেখানে নতুন যুক্ত হয়েছে ফটোগ্রাফি। তো ফটোগ্রাফিটাও একটা ছবি, একটা ফাইন আর্টসের একটা দিক। তো সেখানে ওনার সঙ্গে আমার যোগাযোগের পরে এই প্রস্তাবটা ওনার দিক থেকেই আসে। মাঝখানে বেশ কয়েকজন বিদগ্ধ ব্যক্তিও ছিলেন। তো ওনার ইচ্ছে আছে বিদেশে একটা করার। তো সেখানে আমি তখন বলি তাহলে একসঙ্গে বসতে হবে, কোন কবিতার সঙ্গে কোন ছবিকে মিলিয়ে দর্শকদের সামনে নতুন একটা আঙ্গিক উপহার দেওয়া যায়, সেটা দেখবো। সেটা বাংলাতেও হবে, যেমন ভারতবর্ষের বাইরেও হবে, আশা করছি। ধন্যবাদ।